দর্শক, আপনাদের সালাম এবং শুভেচ্ছা। আজকের দিনের অর্থনীতির জন্য সবচেয়ে বড় যে খবরটি তা হলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে সরকার ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহক পর্যায়ে ৳1.52 করেছে। সব মিলিয়ে প্রায় 20% মতো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর ফলে যেটা হবে যে আগে যাদের মাসে ৳1000 খরচ হতো, তাদের এর সঙ্গে আরও যুক্ত হবে প্রায় ৳200 মতো, মানে ৳1200। আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম, যেহেতু সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এর আগে এলপিজির দাম বাড়ানো হয়েছে, এলএনজির দামও বাড়িয়েছে। তো সব কিছু মিলে যে পরিস্থিতি সেটা হচ্ছিল যে বিদ্যুতের দাম বাড়ানোটা আসলে এক ধরনের কাঙ্ক্ষিত অবস্থায় ছিল। কারণ যেহেতু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা বড় অংশ ব্যবহার করি গ্যাস, এবং তারপরেই আছে তেল এবং এলএনজির মতো জ্বালানি। তো যে কারণে সরকার একরকম বাধ্য হয়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে, বা সব সরকারের ক্ষেত্রেই আসলে এই বিষয়টি ঘটে যে যখন বিদ্যুৎ উৎপাদনের যে সমস্ত কাঁচামাল আছে, গ্যাস অথবা তেল, এগুলোর দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়াতে হবে, এটা খুবই স্বাভাবিক। তবে এবার যে একটি বিষয় ব্যতিক্রম, সেটি হচ্ছে আপনার যে সাধারণত এই বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে শুনানি শেষ হওয়ার পরবর্তীতে সাধারণত 90 দিনের ভিতরে এই বিদ্যুতের দামটি বাড়ানো হয়ে থাকে। তো এবার একটু ব্যতিক্রম ছিল, মানে 1 মাসের ভিতরেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। সরকার বলতে এখানে বিআরসিকে বোঝানো হচ্ছে। তো এটা কেউ কেউ বলছেন যে খুব তাড়াহুড়ো করেই বিদ্যুতের দামটা বাড়ানো হলো। যেহেতু জ্বালানি তেলের দাম 2 দফায় বাড়ানো হয়েছে, সো বিদ্যুতের দাম এখন না বাড়িয়ে অন্য কোনো বিকল্প উপায় অবশ্য ছিল না, তো এটা বাড়ানোরই প্রয়োজন ছিল। তো কিন্তু যেটা বহু বছর ধরে আলোচনা হয়ে আসছে, যে বিদ্যুৎ খাতে শুধু দাম বাড়িয়েই সরকার ভর্তুকি কমাতে চায়। সবগুলো সরকারই একই ধরনের নীতি অবলম্বন করছে, এখনও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের বিদ্যুৎ খাতের অভ্যন্তরের যে ভিতরের যে সমস্যাগুলো রয়েছে, যে অনিয়ম আছে, দুর্নীতি আছে, অপচয় আছে, অদক্ষতা আছে, এই কারণে যে আমাদের যে পরিমাণ মানে ভর্তুকি বোঝা চাপতেছে, তো সেগুলোর উপরে হাত না দিয়ে আসলে সবগুলো সরকারি খুব সহজ উপায় যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়িয়ে সেটাকে সমন্বয় করার চেষ্টা। কিন্তু তারপরেও কিন্তু এই দাম বাড়ানোর পরেও কিন্তু সরকারের ভর্তুকি যে কমবে খুব বেশি তা কিন্তু না, একটা অংশ হয়তো কমবে, কিন্তু তারপরেও বিদ্যুৎ খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে। তো এই খাতের যে পরিস্থিতি, তাতে করে এই খাতের যদি দুর্নীতি, অনিয়ম এগুলো দূর করা না যায়, তাহলে এই বিদ্যুতের দাম প্রতিবার বাড়িয়ে বাড়িয়েই এটাকে সমন্বয় করার চেষ্টা করতে হবে। এর ফলে যেটা হবে যে সাধারণ মানুষের জীবনযাপন ব্যয় এবং তাদের খরচ বেড়ে যাবে, এবং অলরেডি বেড়ে যাচ্ছে।